আচ্ছা, আজকে আমি তোমাদের এবিটিএ 2025-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের 13 দাগের যে অঙ্কগুলো আসে 13 দাগেতেই থাকে সে অঙ্কগুলো আমি করে দেখিয়েছি। তোমরা সেটা দেখে নাও, প্র্যাকটিস করো। আশা করি এর বাইরে পরীক্ষায় কোনো অঙ্ক আসবে না। তা তোমাদের নিয়মিত ভিডিও দিতে না পারার জন্য দুঃখিত। তা প্রথমেই এই কথাটা আমি বলে রাখলাম। তা তাও একটা চেষ্টা করলাম এই ভিডিওটা করার। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের সব অঙ্ক, এবিটিএ 13 দাগের সব অঙ্ক আমি করে দেখিয়ে দিয়েছি। তোমরা সেটা দেখে নাও, তোমরা উপকৃত হবে। 5 নম্বর তোমাদের ঝুলিতে চলে আসবে। দেখো, আমি খুব ডিটেলস বোঝাচ্ছি না, তাহলে একটা দীর্ঘ সময় ধরে অঙ্কটা চলবে। তা তোমরা নিশ্চয়ই হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করেছো, যতটা পারবে হাইলাইট করার চেষ্টা করব কিছু কিছু জায়গা। তবে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, আমি মোটামুটি ডিটেলস করে দিয়েছি। দেখো, সেগুলো একটু বলবো আমি। দেখো, প্রথম যে অঙ্কটা দেখতেই পাচ্ছ, ধরি এবি স্তম্ভ যার উচ্চতা h মিটার। এবার এবিসি আমি যেরকমভাবে অঙ্ক করি সেরকম আমি দেখিয়ে দিয়েছি। এবিসি ত্রিভুজের এবি সমান সমান এইচ, বিসি সমান সমান এক্স মিটার। এক্স মিটারটা ছায়া ধরেছি, এখান থেকে এতটা। ছবি দেখবে, সবসময় ছবিটা ফলো করবে। সরি, আর এসিবি কোণ কত? 45 ডিগ্রি। তা ট্যান 45 ডিগ্রি। দেখো, লম্ববায়ু ভূমি সেরকমভাবে 1 নম্বর সমীকরণ তৈরি করেছি। আর এদিকেও আবার এবিডি ত্রিভুজ ধরেছি। ছবিটা দেখো, এবিডি ত্রিভুজ বলতে কোনটাকে বুঝিয়েছে? এবি সমান সমান এইচ মিটার। তাহলে বিডি কত হয়ে গেছে? x+60। আর এডিবি কোণ 30 ডিগ্রি। তা ট্যান থিটা, আবার সেই ট্যান থিটা লম্ববায়ু ভূমি। এখানে লম্ববায়ু ভূমিটা লিখিনি, এবি বাই বিডি লিখে দিয়েছি। এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ধরে এখানে 2 নম্বর করেছি। এখানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে এক্স এর মানে তুলনা করে দিয়েছি। অঙ্কটা অ্যান্সার বেরিয়ে গেছে। এইচ সমান সমান, এটা 1 নম্বরে, এইচ সমান সমান h√3 - 60। এইচটাকে ওপরে নিয়ে চলে গেছি। 60 সমান সমান, এবার এইচটাকে এখান থেকে কমন নিয়েছি। ঠিক আছে, এইচটাকে কমন নিয়েছি, এগুলো ধরার চেষ্টা করবে। এবার পক্ষান্তর করে নিয়েছি, তাহলে এইচ সমান সমান কী হবে? এখানে 60 রইল, পক্ষান্তর যদি করে নিই, আর √3 - 1টা নিচে চলে এলো। বুঝতে পারলে তো জিনিসটা কিরকম ঘটলো? মানে পক্ষান্তর যদি এখানে করি তাহলে এইচ √3 - 1 সমান সমান কত? 60। তাহলে এইচ সমান সমান কত হবে? √3 - 1টাই তাহলে চলে গেল। এবার করণীয় নিরসন করেও করতে পারো, বা √3 মান 1.732 বসালে তার থেকে 1 বিয়োগ দিলে তাহলে 0.732 রইল, 60কে 0.732 দিয়ে ভাগ করলে চলে আসবে, এরকমভাবে চলে আসবে। √3 ভ্যালু বসিয়ে আমি করে দিয়েছি। বা করণীয় করলে √3 - 1, এখানে √3 + 1 দিয়ে গুণ করলে, উপরে √3 + 1 দিয়ে গুণ করলে 2 হলো 30, উপরে করা যাবে। ঠিক আছে, বুঝে নাও। এবার 2 এর অঙ্কের প্রশ্নটা পড়ো, 13 দাগের 2 এর অঙ্কটা। দেখো, এদিকে পার্টটা করেছি, ওইটা 1 নম্বর সমীকরণ। এদিকে 2 নম্বর পার্টটা করেছি, 2 নম্বর সমীকরণ। তারপরে কি করি? আমি তুলনা করে দিই। তুলনা করে দিয়ে অঙ্কটা বেরিয়ে গেল। দেখো, সুন্দরভাবে অঙ্কটা একদম করে দিয়েছি। যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? দেখে নিয়েছো? তারপরে নেক্সট পেজে চলে যাও, 73 পেজ। 73 পেজে 13 দাগের 1 এর প্রশ্নটা ভালো করে পড়ো। এটা কিন্তু একটু কঠিন প্রশ্ন আছে, ভালো করে পড়ে নিও। আমি লিখে লিখেই করেছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, গুলিটির অবস্থান যখন এ বিন্দুতে, তখন ভূমি
থেকে ঘুড়ির উচ্চতা 45 মিটার এবং উন্নতিকোণ 45 ডিগ্রি। আর ঘুড়িটির অবস্থান যখন ডি বিন্দুতে, লেখাটা বলে দিলাম, তখন ভূমি থেকে ঘুড়ির উচ্চতা 60 মিটার এবং উন্নতিকোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে? ছবিটা ফলো করো। একটা এ বিন্দুতে আর একটা ডি বিন্দুতে। তুমি মনে করে এখানে দাঁড়িয়ে আছো। একবার এটাকে দেখছো 45 ডিগ্রি উন্নতিকোণে, আর এটাকে দেখছো এবার ডি বিন্দুতে দেখছো 60 ডিগ্রি উন্নতিকোণে। তাহলে ছবিটাকে ফলো করো। এবিসি ত্রিভুজের, এটা বি, এবিসি ত্রিভুজের যেগুলো আমরা জানি সেগুলো ধরে নিয়েছি, লিখেছি। এবার ট্যান ফর্মুলা ফেলেছি, এই ফিগারটা চলে এলো। তাহলে বিসি সমান সমান 45, এই যে বিসি এককে বিসি 45, তো 1 ইজ ইকুয়াল টু 45, এসির ভ্যালু হচ্ছে 45 আর বিসির ভ্যালু হচ্ছে বিসির মান বেরিয়ে গেল। আবার এ বিডি ত্রিভুজ ধরে, ত্রিভুজটাকে ফলো করবে, সবসময় ত্রিভুজ ধরে অঙ্কটা করবে। সমকোণী ত্রিভুজ কীভাবে সৃষ্টি হচ্ছে কি না হচ্ছে দেখো, পুরো ডিটেলস করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, সেভাবেই করে দিয়েছি। আমি যেটা বুঝেছি তোমাদের সেইভাবেই বুঝিয়েছি, তাই জন্য তোমাদের অসুবিধা হবে না, তোমাদের কথা চিন্তা করেই বুঝিয়ে গেছি। বির ভ্যালু পার করেছি, ইজি। অঙ্কটা খুব সহজ নয় কিন্তু, ভালো করে দেখো, ছবি দেখবে আর বোঝার চেষ্টা করবে, নিশ্চয়ই বুঝতে পারবে। যারা যারা হাইট অ্যান্ড ডিস্টেন্স করেছো তারাই অবশ্যই অঙ্কগুলো দেখবে, তোমরা ছবি দেখে দেখে জিনিসটা ক্লিয়ার করে নিতে পারবে। একটু মাথা খাটালে তোমরা উত্তর পেয়ে যাবে, অসুবিধা হবে না। আমি অজান্তে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আলাদা কথা, কিন্তু টেকনিক্যালি আমি সেরকমভাবে ভুল করিনি আমার যতদূর মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার? নাও তবে নেক্সট ওয়ানে চলে যাও। আচ্ছা, নেক্সট ওয়ানে যাওয়ার আগে আমার মনে হলো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। এডি স্কোয়ার ইজুকাল টু কি লিখেছি? এফডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ভ্যালুগুলো পুট করেছি, এফডির ভ্যালু, এফ এরও ভ্যালু পুট করেছি। তা 15 স্কোয়ার কত হচ্ছে? 225। আর এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, তার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। 225, 45 স্কোয়ার, 45 গুণ 45, 2025 বিয়োগ 45 দুগুণে 90, 90 দুগুণে 180, মানে 1800 √3, আর 20 স্কোয়ার হচ্ছে কত? 400, আর √3 স্কোয়ার কত? শুধু 3, তাহলে 400 আর 3 গুণ করে 1200 হয়েছে। এবার যোগ বিয়োগ করেছি, 225, 2025 আর 1200 যোগ করেছি, 3450 হয়েছে, বিয়োগ 1800 √3 হয়েছে। এবার তারপরে কী করেছি? এডি স্কোয়ার, এগুলো সবই এডি স্কোয়ার করে এসছে। তাহলে এডি স্কোয়ার ইজুকাল টু, এবার 3450 আর 1800 থেকে আমরা গসাগু করে নিয়েছি, 150টা কমন নিয়েছি। তাহলে 150টা কমন নিলে কী রইল? 23 রইল, আর এখানে 12 √3 রইল। 150কে 3450কে যদি 150 দিয়ে ভাগ করা হয় 23 থাকবে, আর 1800কে যদি 150 দিয়ে ভাগ করা হয় 12 থাকবে। কমন ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে স্কোয়ারটাকে যদি তুলতে হয় তাহলে এদিকে কী করলাম? √ওভার দিয়ে দিলাম। তাহলে 150কে ভাঙালাম, 5 5 25, 6 25 সঙ্গে 150, সবই এডি এডি সমান সমান, কিন্তু এগুলো সবই এডি সমান সমান, এগুলো বুঝবে কিন্তু। তাহলে দুটো 5 আছে, একটা 5 বাইরে চলে এলো, তাহলে কী রইল? 6টা রয়েছে। এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট ওয়ানে যাও। 13-2 দেখো, খুব কমন অঙ্ক। এবি বাড়ি এবং সিডি মনুমেন্ট। এবিটা বাড়ি ধরেছে, সিডিটা মনুমেন্ট ধরেছে। এবার আমি এদিকে একটা পার্ট করেছি, এদিকে একটা পার্ট করেছি। তোমরা পরীক্ষার খাতায় লম্বা লম্বা করেই নামিয়ে যাবে, একদম পেজ পাবে, কোনো অসুবিধা নেই, সরকার তোমাদের পেজ দেবে, কোনো কার্পণ্য করবে না এই বিষয়ে। দেখো, দেখে নাও কীভাবে করেছি, এবার অঙ্কটা ক্লিয়ার করে নাও। এদিকে একটা পোর্শন, এদিকে একটা, দুটো ত্রিভুজ ধরে ক্যালকুলেশন করেছি, মনুমেন্টের উচ্চতা কীভাবে বার করেছি নিশ্চয়ই বুঝতে পারবে, একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কোনটাকে কী ধরেছি না ধরেছি সব। পেজ 96। নেক্সট দেখো, এবি মাঠের 0 বিন্দুতে সুমন দাঁড়িয়ে আছে। সুমন বলে একটি ছেলে বা ব্যক্তি বা বুড়ো, যাই হোক,
প্রথমে পাখিটিকে উত্তর দিকে সি বিন্দুতে দেখেছে, এটা হচ্ছে সি বিন্দু। তারপরে দক্ষিণ দিকে উত্তর দিকে দেখেছে, তারপরে 3 মিনিট পর পাখিটিকে ডি বিন্দুতে দেখে। কত ডিগ্রি কোণ করে? 45 ডিগ্রি কোণ করে দেখে। তো প্রথমে অ্যারো চিহ্ন দিয়ে দেখেছি কীভাবে দেখেছে, সি বিন্দু থেকে তারপর ডি বিন্দু, এই উড়ে চলে গেল। হ্যাঁ, পাখির বেগ মারাত্মক। সবচেয়ে দ্রুতগময় পাখি হচ্ছে ঈগল, সবচেয়ে গোল্ডেন ঈগল যেটাকে বলা হয়। চিতার থেকেও বেশি, অনেক বেশি। আচ্ছা, দেখে নাও, বইয়ে আছে এই ধরনের অঙ্ক আছে, দেখবে, ক্লিয়ার করে নাও। পিসটা বাঁচিয়েছি, আমি পিসটা বাঁচিয়েছি, কারণ আমাকে তার ফ্রিতে পিসটা দেবে না গো, তাই পিসটা আমি বাঁচিয়েছি। এদিকে একটা পার্ট আছে, নেক্সট পার্ট এটা, তারপরের পার্ট লাস্ট পার্টের যেটা, ঠিক আছে? তবে নেক্সট ওয়ান, সরি গতিবেগটা বার করতে হবে, খালি নেক্সট ওয়ান বলে যাচ্ছি। তা পাখিটি 3 মিনিটের দূরত্বে যাচ্ছে কত? 546.4। 1 মিনিটে কত? তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে, তাহলে মিনিটে কত বেরিয়ে যাবে। আমি বার করেছি 60 মিনিটে কতটা যায়। প্রথমে মিটারে এসছে, মিটারকে আবার 1000 দিয়ে ভাগ করেছি, কিলোমিটারে চলে আসছে। 1000-এ 3টে শূন্য, 3 ঘর পর দশমিক চলে আসছে। তুমি যদি চাও, মানে গতিবেগ এখানে আমি লিখেছি ঘন্টায়, তুমি এখানে মিনিট লিখতে পারো। তো মিনিটে লাগলে আর 60-এ আর বার করবে না, তখন এইটুকুনিতেই এটাকে 3 দিয়ে ভাগ করে দেবে, যেটা বেরোবে এখানে মিনিট লিখে ওইটা পোর্শনটা লিখে দিলে হয়ে যাবে। পেজ 2-এরটা পেজ 23-এ করা আছে, দেখে নেবে। তারপরে নেক্সট পেজ 118, 13 দাগের একেরটাও 73 পেজের 2 নম্বর অঙ্কটির মতন করে করো, মতন করে করতে বলেছি, দেখে নেবে, মিলে যাবে। তবে 2-এরটা দেখো, এবিটাকে চিমনি ধরেছি এবং সি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে ডি বিন্দুতে যাওয়া হলো। ডি বিন্দুতে চলে গেলে 50 মিটার। এবি চিমনি এবং সি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে ডি বিন্দুতে যাওয়া হলো। এবার এবিডি ত্রিভুজ ধরে বার করেছি। দেখো, এবিডি ত্রিভুজ ধরে যে বেরিয়েছে জিনিসটা, সেটা লক্ষ্য করবে। যেরকমভাবে আমি বার করি আর কি, দুটো পোর্শন করে পেজের দুদিকে। 1 নম্বর সমীকরণ বেরোবে, এই পোর্শনে করেছি 2 নম্বর সমীকরণ, এবিসি ত্রিভুজ ধরে বার করেছি 2 নম্বর সমীকরণটা, খেয়াল করবে, পরপর খেয়াল করতে থাকবে। এটা যে লিখেছি পরপর খেয়াল করবে, এটা হবে 2 নম্বর সমীকরণ। তারপরে আমরা কী করি, 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে দিই। দেখো, ধীরে ধীরে দেখো, হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না? হ্যাঁ, কেটে কেটে দেখো না, ঠিক জায়গা মতন কেটে কেটে দেখলে আবার আগে পিছু এরকম করতে হবে আর কি। এক নাগাড়ে দেখবে, পরিষ্কার দেখতে হবে। আমি তোমার দেখতে সময়ও দিচ্ছি, একটু তোমাদের নেট খরচা হবে ঠিকই, কিন্তু ভাববে না যে আগে পিছু করে সময়টা কম চলে যাবে, তাতেও নেট খরচা ভালোই হবে, বরঞ্চ বেশি হবে, কম হবে না। তারপরে যে পেজ 140-এর, এটাকে ফলো করতে বলেছি 13 দাগের আগে। তারপরে 2-এর অঙ্কটাও 140 পৃষ্ঠা 2-এর অঙ্কটাও করে দিয়েছি, দেখে নাও কীভাবে করেছি। এবিটাকে খাড়া পাহাড় ধরেছি এবং সিডিটা হচ্ছে স্তম্ভ। এবিটা খাড়া পাহাড় আর সিডিটা হচ্ছে স্তম্ভ। এবি খাড়া পাহাড়ের এ বিন্দুতে চূড়া এবং বি বিন্দুতে পাদদেশ, ঠিক আছে? এবি খাড়া পাহাড়ে এ বিন্দুতে কি চূড়া আর বি বিন্দুতে কি পাদদেশ। এবার তুমি দেখছো কোন দিকে কি দেখছো না দেখছো, তুমি বুঝতেই পারছো। এ বিন্দু থেকে সি বিন্দুকে দেখছো, আর বি বিন্দু থেকে একবার চূড়া থেকে দেখছো, একবার পাদদেশ থেকে দেখছো। অবনতি উন্নতি যাই দেখো, দেখে নাও।
ঠিক আছে, তাড়াহুড়া হয়ে গেল, তাড়াতাড়ি একটু করলে ভালো হয়, তাড়াতাড়ি করবে একটু। দেখ ধীরে ধীরে আমি পেজটা তুলছি, দেখবে এপার আর এপার, এটা কিন্তু খেয়াল রাখো, তোমাদের সুবিধার্থে করে দিয়েছি, আমিও পৃষ্ঠা বাঁচিয়েছি। দেখা খারাপ আর্টের উচ্চতা বার করে ফেললাম। তারপরে যাও, পেজগুলো বার করবে, কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়ার পরে কীভাবে ছবিটা এঁকেছি দেখবে। এবিটা স্তম্ভ ধরে নিয়েছি, এখানে এবিডি ত্রিভুজের এবি সমান সমান এইচ, বিডি হচ্ছে এক্স মিটার, এটাও ধরি, পাশে ধরি বলে লিখেছি, এগুলো ধরি বলে লিখে দিয়েছি। এবিডি 60°, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান 60° সমান সমান এবি বাই বিডি, 60° মান কত √3, ক্রস গুণ করেছি, এখান থেকে 1 নম্বর সমীকরণ। আবার এটা ধরে করে দিয়েছি, এক্স প্লাস 30, এই যে 30 মিটার। সে একইভাবে দেখো প্রায় কয়েকটা অঙ্ক সেই তুলনামূলক পদ্ধতিতেই করে যাচ্ছি, ঠিক আছে, একই রকম। প্রথম থেকে যে পেজগুলো দেখছি একই রকম দেখতে পাচ্ছি, এই কটার মধ্যে খালি একটাই অঙ্ক একটু কঠিন লাগলো, একটু জ্যামিতির প্রয়োগ করে অঙ্কটা করতে হয়েছিল, দেখে নাও। √3 মান কত, 1.732, সেটা বসিয়ে অঙ্কটা করা হয়েছে। এই যে অঙ্কটার আমি দুটো ছবি এঁকেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর চিত্র অনুযায়ী ধরি ব্যক্তিটি এবি জায়গাটি, যে এবি একটা জায়গা, ও বিন্দুতে দাঁড়িয়ে আছে। প্রথমে ব্যক্তিটি বিমানটিকে সি বিন্দুতে দেখলো 60° উন্নতি কোণে অবশ্যই, এবং তার 15 সেকেন্ড পর ঠিক এখান থেকে এবার স্টার্ট করে উড়ে বেরিয়ে চলে গেল এখানে ডি বিন্দুতে দেখলো 30° উন্নতি কোণে। তো সেরকমভাবেই আবার করে ফেলেছি, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ধরে এদিকে একটা ধরে করেছি, ঠিক আছে, দেখো তুমি এদিকে ধরে করে গেছি, তারপরে আবার এদিকে ধরে করেছি, এই জায়গাটা বুঝতে পারছো? দেখে নাও, তাহলে এবি ইজিক্যাল টু কত, এও আর বিও, এখান থেকে এও বেরিয়েছে আর এখান থেকে বিও বেরিয়েছে, ওই ত্রিভুজের দুটো ত্রিভুজ ধরে। তাহলে এবি মানে হচ্ছে, এবি মানে হচ্ছে সিডি 6000 মিটার, তাহলে বিমানটি 15 সেকেন্ডে যায় কত, 6000 মিটার 1 সেকেন্ডে কত, আর 3600 সেকেন্ডে, বা 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত, গতিবেগ বার করে ফেলেছি। এটাকে মিটারটাকে কিলোমিটার এনেছি, মিটার থেকে কিলোমিটার আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো বিমানটির গতিবেগ ঘন্টায় 1440 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, এটা একভাবে করেছি। এবার 1 নম্বর চিত্র অনুযায়ী করেছি, ধরি এই বিন্দুতে ব্যক্তিটির অবস্থান, 1 নম্বর চিত্রটা খেয়াল করবে। প্রথমে তিনি বিমানটিকে সি বিন্দুতে 60° উন্নতি কোণে দেখে এবং 15 সেকেন্ড পর ডি বিন্দুতে 30° উন্নতি করে দেখে। এটাও ঠিক দুটো ত্রিভুজ ধরেই করেছি, দেখো তোমরা বুঝতে পারবে, মনে হয় বুঝতে পারবে, কেন না বোঝার তো কিছু নেই। হ্যাঁ, দুটো ত্রিভুজ এদিকে এদিকে, আমি সবসময় এদিকে আর এদিকে করছি, এটা একটু খেয়াল করে যাও, ব্যাস, চিন্তার কিচ্ছু নেই। এবার তাহলে বিটা কত হবে, এবি থেকে এই বাদ দিয়েছি, তাহলে বি বেরোবে। ছবিটা ফলো করো, এই জায়গাটা ফলো করবে, কীভাবে বার করেছি, বি পোর্শনটা কীভাবে বার করেছি, জ্যামিতির প্রয়োগ। এবি থেকে যদি এই বিয়োগ করি তাহলে বি পড়বে, তাহলে বি যা ভ্যালু সিডিরও কি তাই ভ্যালু, বি সমান সমান সিডি। বিমানটি 15 সেকেন্ডে যায় 3000 মিটার, 1 সেকেন্ডে কত, আর 3600 সেকেন্ডে কত, এখানে কত বেরিয়ে গেল 720 কিলোমিটার, তো বিমানটির গতিবেগ ঘন্টায় 720 কিলোমিটার। এটা আরেকভাবে করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেরকমভাবে তুমি ধরবে সেরকমভাবে অঙ্কটা গতিবেগ, প্লেনটার গতিবেগ বেরিয়ে যাবে, এটা কনফিউশন। টেস্ট পেপার খোলো, 191 পেজ, এটাও দেখো দুটোই অবনতি কোণে দেখেছে। ধরি এবি বাড়ি এবং সিডি ল্যাম্প পোস্ট, ওই সে এ বিন্দু থেকে দেখছে, বাড়ি থেকে দেখছে একবার, ল্যাম্প পোস্টের চূড়া দেখছে আর ল্যাম্প পোস্টের গোড়া দেখছে, ঠিক একই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আসার এবার খুব সম্ভাবনা বেশি। আবার এই ত্রিভুজ ধরে বার করেছি, ত্রিভুজটাকে ফলো করবে, কীভাবে করে রেখেছি দেখো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলোনি তো, হ্যাঁ সেটা মনে করে দিও, তাহলে আমিও একটু এনার্জি পাবো, না আমার সাবস্ক্রাইবার বাড়ছে, দেখে নাও।
ঠিক আছে? হুম, আরেকবার দেখে নাও। ঠিক আছে? এরপরে এই পেজের 13 দাগের 1 অঙ্কটা করে দেওয়া আছে। 2 এর অঙ্কটা পড়ো, দেখে নাও কীভাবে করেছি। না, বারবার বুঝতে পারছো কথাটা, বলা যাবে না। অনেকের আপত্তি থাকে। আর এটা একটা মুদ্রাদোষও হয়ে গেছে আমার পড়াতে পড়াতে। বুঝেছো, বুঝেছো, বুঝেছো। হ্যাঁ? আমরা জানি তুমি ওরা বুঝতে পারবে। এবার বলি একটু দেখে নাও। হুম, ওকে। পেজ 239 পেজের এই অঙ্কটা একটু টাফ অঙ্ক। পূরক আর সম্পূরক কোণের ব্যাপার। 2AE কোণ প্লাস CAE কোণ, এটা 90 ডিগ্রি। এটা খেয়াল করো। এটা খেয়াল করে অঙ্কটা করো। চিত্রটা ভালো করে দেখবে। এখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে থিটা কোণ। আর অবনতি যে কোণটা হয়েছে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এই কোণটার এফেক্ট হচ্ছে এই কোণটা। এখানে যেটার আকার ধারণ করছে এটা একান্তর কোণের সৃষ্টি হচ্ছে, ভালো করে খেয়াল করবে। একান্তর কোণের সৃষ্টি হচ্ছে বলে এখানে যে কোণটা করছে সেই কোণটার এফেক্টটা কোথায় এসছে? এখানে একান্তর কোণ। তাহলে এইটা ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে। এখানে একটা ত্রিভুজ গঠন করেছে আর উপরে একটা ত্রিভুজ গঠন করেছে। ত্রিভুজগুলো লিখেই আমি করেছি। 5 তলা বাড়িটির উচ্চতা হচ্ছে AB সমান সমান এইচ, এটা ধরে নিয়েছি। এটা ধরি বলে লিখে নেবে পাশে। আর মনুমেন্টের উচ্চতা কত? 4 গুণ 4H। এই অঙ্কটা একটা টাফ অঙ্ক, দেখে নাও। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণ বার করেছি, বার করে 1 নম্বর আর 2 নম্বরকে গুণ করেছি, গুণ করে অঙ্কটা বেরিয়ে গেছে। তোমাদের যা চেয়েছে একদম সেইভাবে সেটাই বের করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ঠিক আছে? cot থিটা কেন ধরেছি? ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হলে কি হবে? tan থিটা। আর tan এর উল্টো হচ্ছে cot, ভূমি বাই লম্ব। তাহলে কীভাবে করেছি দেখো। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তারপরে এখানেও যে অঙ্কটা দিয়েছে দারুণ অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা দারুণ অঙ্ক। দেখো কি, ধরি লাইট পোস্টটি বিডি, একদম বি থেকে ডি অবধি বিডি লাইট পোস্ট, যার উচ্চতা দিয়ে দিয়েছে 10 মিটার। এই বিন্দু থেকে মোচকে সি বিন্দুতে পড়েছে। এই যে এই বিন্দু থেকে ধরে নিলাম, এই বিন্দু থেকে জিনিস এই 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 পোস্টটা মোচকেছে, পড়ে এই এই মচকানো যে অংশটা, এই যে অংশটা, এটা কোথায় গিয়ে পড়বে? এসি। মানে এডি ইজুকাল টু কি এসি। ওকে, এই বিন্দু থেকে মোচকে সি বিন্দুতে পড়েছে। ধরি লাইট পোস্টটি গোড়া থেকে 8 মিটার উচ্চতায় মোচকেছে। এখান থেকে এতটার উচ্চতা হচ্ছে এইচ। এখান থেকে যদি এতটা উচ্চতা যদি এইচ হয়, আর এখান থেকে এতটা কত? 10, আর এখান থেকে এটা এইচ, তার মানে 10 থেকে এইচ বাদ দিলে এই পোর্শনটা রইল। এই পোর্শনটা কোথায় গিয়ে পড়েছে? 10 মাইনাস এইচ। এই পোর্শনটা বেরিয়ে গেল। আবার বলছে কি, লাইট পোস্টটি, আচ্ছা, এডি এর দৈর্ঘ্য হবে কত? 10 মাইনাস এইচ ধরে নিলাম। আবার এডি ইজুকাল টু কত? এসি। এডি এডি ইজুকাল টু কি? এসি। এটা আগেই বলে দিয়েছি। আবার এবি ইজুকাল টু কি? বিসি, ওরা বলে দিয়েছে এইচ। এটা যার দৈর্ঘ্য যেখান যতটা মোচকেছে, এখান থেকে সেই গোড়া থেকে সেই তার দূরত্বটা কি? একই। তার মানে এইটা এইচ, এইটা এইচ। এবার অঙ্কটা করে গেছি দেখো, দারুণ, খুব বুদ্ধি অঙ্ক। পিথাগোরাসের সূত্রটা আমরা ব্যবহার করেছি। অধিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কেন? ত্রিভুজটাকে ফলো করে আমরা মান বার করে গেছি। ফর্মুলা দুটো ব্যবহার করেছি। তারপরে নেক্সট ব্যবহার করেছি শ্রীধর আচার্যের ফর্মুলা, বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, যারা কোয়াড্রেটিক ইকুয়েশন করেছে তারা এই অঙ্কটা করতে পারবে।
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ক্যালকুলেশনটা খেয়াল করবে, এতটা করেছি, এটা করতে গিয়ে একটু ভুল হয়ে যাচ্ছিল, তাই জন্যে এখানে ক্লিয়ারভাবে করে দিয়েছি, এটা ফলো করে নাও। এটা কিন্তু √2 -1 মাইনাস √2 অর, মানে আইদার অর, যেটা হয় অথবা হয় ধরে মিলে গেছে। ওরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হয় ধরে মিলে গেছে। মানে এখান থেকে কি করেছি আমরা, এই যে 20 কমন নিয়েছি না, এখানে কি বেরিয়েছিল -20 প্লাস মাইনাস 800কে ভাঙিয়েছি, 20 20 400, 400 দুগুণে কত 800। তা এই 20টাকে কমন নিয়ে নিয়েছি রুটের বাইরে, কমন না, বর্গমূল করেছি রুটের, তা নিচে রইল 2। এবার এখান থেকে কী করেছি আমরা, আইদার আরটা করেছি, এই যে পোর্শনটাকে লিখেছি 2 দিয়ে কাটাকুটি করেছি, কাটাকুটি করার পরে কি বেরিয়েছে 10 -1 প্লাস মাইনাস √2, তাহলে আইদার 10 -1 প্লাস মাইনাস √2, আগে পিছু করে নিয়েছি, একদম হুবহু প্রমাণিত হয়ে গেছে। অর h কি 10 -1 মাইনাস √2, যেটা চাইতো সেটাই প্রমাণিত লিখতে। খুব ভালো অঙ্ক, প্র্যাকটিস করো। 264 পৃষ্ঠা দেখে নাও। প্রথম স্তম্ভের উচ্চতা এবি 120 মিটার, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সিডি 40 মিটার। এবার কীভাবে অঙ্কটা করেছি, সেই আমি সবসময় এদিকে একটা পোর্শন করেছি, এদিকে একটা পোর্শন করেছি, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, লিখে লিখেই করে দিয়েছি কিছু অঙ্ক, আর অত লম্বায় ভূমি বারবার লিখিনি, সময়টা একটু বাঁচিয়েছি, হয়ে গেল। 2 নম্বরেরটা দেখো, 2 নম্বরটাও দুভাবে করে দিয়েছি, এই ছবিটাকে ফলো করবে, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এই ছবিটা ফলো করবে। লিখে করেছি, ধরি এ বিন্দুতে রোহিতের অবস্থান, এ বিন্দুতে রোহিতের অবস্থান, প্রথমে রোহিত পাখিটিকে বি বিন্দুতে 30 ডিগ্রি উন্নতি করে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি করে গেল, এরকম উড়ে চলে যাচ্ছে, প্রথমে বি বিন্দুতে দেখেছে, তারপর ডি বিন্দুতে দেখেছে, এই ধরনের অঙ্ক করেছি। হ্যাঁ, পাখির একটা অঙ্ক তো করেছি, ব্যাস, অসুবিধা কিচ্ছু নেই, দেখে নিয়ে যাও, বুঝে নিয়ে যাও। প্রথমে এই পোর্শন, তারপরে এই পোর্শন, তারপরে এই পোর্শন, হয়ে গেল। এই অঙ্কটা 13 থেকে একের অঙ্কটা করে দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটা দেখো, সেই হাওড়া স্টেশন আর শহীদ মিনার, বইয়েরই অঙ্ক, হাওড়া স্টেশন শহীদ মিনার। দেখো, প্রথমে এই পোর্শন করবে, তারপরে এই পোর্শন করবে, তারপরে এই পোর্শন করবে, 3টে পোর্শন আছে, একটা পোর্শন, দুটো পোর্শন, 3টে পোর্শন। দেখো কীভাবে করেছি, এই 3টে পোর্শন আগেই মিলে গেছে, হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব। ছবিটা ফলো করবে, ছবি, আর কিচ্ছু না। কোশ্চেন কি বলছে, কোশ্চেন অনুযায়ী তোমাকে প্রথমে ছবিটা ড্র করবে, অবশ্যই স্কেল পেন্সিল দিয়ে ড্র করবে, এমনি এমনি করো না, স্কেল পেন্সিল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, কারণ ওখানে তো তুমি একটু তো স্পিড তুলতেই হবে, নাহলে তুমি 100 নম্বর অ্যান্সার দিতে 90 নম্বরের অ্যান্সার দিতে পারবে না, একটু স্পিড তো তুলতেই হবে। তাই যারা প্র্যাকটিস করছো সেই লেভেলে, তারা তো অবশ্যই টেস্ট পেপার ধরে ধরে সলভ করে যাচ্ছ। 311 পৃষ্ঠার এক একটা, কিন্তু যারা এখনও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ, অবশ্যই এখনও তো প্র্যাকটিস চালাতে হবে, এখনও অনেক দিন বাকি আছে, তোমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্সে এক্সপার্ট হয়ে যাবে এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আর বইটাকে ভালো করে ফলো করবে। তোমাদের বইয়ের প্যাটার্ন তো একটা দেবেই, বইয়ের প্যাটার্নে অঙ্ক তোমাদের দেবেই, আর একটা একটু স্টাফ করে, দুটো দেয়, যে কোনো একটা করতে হয়। এখান থেকে কিন্তু এখানে করে দিয়েছে, এই জায়গাটার ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। tan θ = AB বাই BD, tan কত ডিগ্রি 30 ডিগ্রি, এবির ভ্যালু পুট করেছি 16, আর বিডির ভ্যালু তো জানি না, বিডির মানটাই বার করবো। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান সমান 16 বাই বিডি, এই যে 1/√3 16 বাই বিডি, এবার বিডি এর সাথে 1 গুণ করে কী হয়েছে, বিডি হয়েছে, আর 16 সাথে √3 গুণ করে কী হয়েছে, এই 16√3 হয়েছে, দেখতে পেয়েছো। তারপরের পোর্শনটা এই সিটি বুঝতে ধরে করেছি, লিখে লিখেই করেছি যতটা পেরেছি, যেহেতু বিডি সমান সমান এই, তাই জন্য এই ভ্যালুটা পুট করেছি 16√3, আগে যেটা বের করলাম। বিডির ভ্যালু ছিল কত, বিডির ভ্যালু কত ছিল 16√3, তাহলে বিডির অঙ্কন অনুসারে যদি বিডি সমান সমান এই হয়, তাহলে এই ভ্যালু কত হবে 16√3 হবে, এভাবে করেছি। তাহলে মনুমেন্টের উচ্চতা কত
দেখো, তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। 2 একটা পেজ 264 পৃষ্ঠা দেখে নেবে, তার থেকে 2 একটা 335 পৃষ্ঠার অঙ্কটাও করে দিয়েছি। 3টে পার্ট। হ্যাঁ, প্রথমে এই পার্টটা নামিয়েছি, ঠিক আছে তো? হ্যাঁ, তারপরে তারপরে এই পার্টটা, এটা এবিডি ত্রিভুজ, 3 নম্বর পার্ট, তারপরে এই পার্টটা। অ্যান্সার বেরিয়ে গেছে। খুঁটিটির উচ্চতা বেরিয়ে গেল। তবে নেক্সট ওয়ানে যাও। কোশ্চেন পড়বে, ছবিটা ভালো করবে। ধরি বিসি স্থিতিস্তম্ভ, বিসিটা হচ্ছে বিসি, যার দৈর্ঘ্য হচ্ছে 15, এর উপরে একটা পতাকা দণ্ডটা আছে, আর পতাকা দণ্ডটা ছায়ার দৈর্ঘ্য পড়েছে এই। এটা ভালো করে বুঝে জিনিসটা করবে। অন্যভাবে করে দিতে পারতাম, এইভাবে অঙ্কটা হয়ে গেছে, করে দিয়েছি। যেটা যখন মাথায় আসছে করে দিচ্ছি। দেখে নেবে পতাকা দণ্ডটা দৈর্ঘ্য 3 মিটার, এধারে করেছি পতাকা দণ্ড সহ স্থিতিস্তম্ভ ছায়ার দৈর্ঘ্য। এই অঙ্কটা কিন্তু কঠিন আছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখো, আমার তো মনে হয় এই অঙ্কটা দেবে, এটা আমার মনে হয় এই অঙ্কটা দেবে, আমার মনে হচ্ছে। যাক, লাগলে ছক্কা, না হলে ফক্কা। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। মিলে গেলে ফকিরের কেরামতি, আর না মিললে আর কি করা যাবে। তাই অঙ্কের সেরকম কিছু সাজেশন হয় না, সবাই দেয়, আমিও বলি অঙ্ক শিখতে হবে, শেখারই সাজেশন। ওই সাজেশন বলতে, অঙ্কের সাজেশন বলতে জ্যামিতিতে সাজেশনটা দেওয়া যায়, এছাড়া বাদ বাকি যা দেখছো ধরনটা বলা যায় যে এই ধরন আসতে পারে, ওইটাই সাজেস্ট করা, আর কিছুই নয়। 357 পৃষ্ঠা করে দেওয়া আছে, দেখে নিয়েছো? 357 পৃষ্ঠা করে দেওয়া আছে, দেখে নেবে। 378 পৃষ্ঠার অঙ্কটাও দেখে নাও। বিসি বাড়ি এবং এবি পতাকা দণ্ড। বিসিটাকে বাড়ি ধরেছি, যার দৈর্ঘ্য ধরে নিচ্ছি এইচ মিটার, আর এবিটা হচ্ছে পতাকা দণ্ড, এটা বইয়ের অঙ্ক। এবার কোনটা কত ডিগ্রি কোণ দেখে নেবে, 50 ডিগ্রি না 60 ডিগ্রি ধরে, 45 ডিগ্রি ধরে করবে। যেটা দেবে তোমার, 50 ডিগ্রি বলে 50 ডিগ্রি লিখবে, 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি লিখবে, 45 ডিগ্রি বলে 45 ডিগ্রি লিখবে, কোনো অসুবিধা নেই। প্যাটার্নটা খালি শিখবে, তোমার প্যাটার্নটা শিখতে হবে। বইয়ের অঙ্ক দেখো, ধরে খাতায় নামিয়ে নাও, নামিয়ে ধরে প্র্যাকটিস করো। পুরো 5টা নম্বর একদম ছাক্কা। কে দেবে তোমাকে 5টা নম্বর? তুমি এই 5টা নম্বর 4 দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখেন, দুটো ছবি এঁকেছি, একটা ছবি একটা ছবি। এই বিন্দুতে উড়োজাহাজের অবস্থান, উড়োজাহাজের উচ্চতা এডি সমান সমান এইচ, এডি সমান সমান এইচ। এই বিন্দুতে কিন্তু তার অবস্থান। দেখো, আবারও সেই বইয়ের অঙ্ক, উচ্চতায় চেয়েজ, এটা এবিডি এবিডি ত্রিভুজ ধরে বের করে ফেলেছি। বিডি সমান সমান এইচ বাই √3 মিটার। আবার এবিসি ত্রিভুজ ধরে বার করেছি, এডিসি ত্রিভুজ, এটা এবিডি, এটা এডিসি ত্রিভুজ। ছবিটা দেখে দেখে ভালো করে খেয়াল করো। তাহলে বিসির মান কত? বিডি প্লাস ডিসি। বিডির ভ্যালু এইটা এইচ √3, আর ডিসির ভ্যালু এইটা। √3 লসাগু করেছি, √3 দিয়ে √3কে ভাগ করলে কত? 1 হয়। 1-এর সাথে এইচ গুণ করলে কত? এইচ। এর তাহলে 1 আছে, 1 দিয়ে √3কে ভাগ করলে √3 হয়, √3-এর সাথে এইচ √3 গুণ করলে √3 আর √3 3 হলো, 3h। তাহলে 3h আর এইচ কত হলো? 4h বাই √3 মিটার। তাহলে 4h বাই √3 মিটার সমান সমান কত? 1000 মিটার। কারণ বিসির মান কত? 1 কিলোমিটার সমান সমান, কিলোমিটারটাকে মিটারে নিয়ে চলে এসেছি। তাহলে 4h সমান সমান কত? 1000 √3 ক্রস গুণ করলাম, 1000 তাহলে 1 আছে, 4h এর সাথে 4h, এইটা কিন্তু এইচ, 1 গুণ করলাম, আর √3 এর সাথে 1000 গুণ করলাম, তাহলে এইচ সমান সমান কত? 250 √3 মিটার। তাহলে এক্ষেত্রে উড়োজাহাজটির উচ্চতা কত? এত বেরিয়েছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখো, এবিডি ত্রিভুজ, দ্বিতীয় ক্ষেত্রে এটা, দ্বিতীয় দ্বিতীয় ছবি অনুযায়ী, বুঝতে পারছো তো অঙ্ক কিরকম কনফিউশন? দেখে নাও, আমার যেটা বুদ্ধিতে কুলিয়েছে তোমাদের করে দেখিয়েছি। তোমাদের যদি কিছু বলার থাকে বলবে, দেখে নাও।
দ্বিতীয় ছবিতে করতে পারো, কিন্তু ছবিটা হচ্ছে মেন। একটা ছবি আঁকলে আর একভাবে করলে হবে না, সেটা কিন্তু খেয়াল রেখো। বিশাল ফ্যাক্টর ছবিটা। 405 পৃষ্ঠা, দেখো ভালো অঙ্ক, ভেরি ভেরি গুড অঙ্ক। ভূমির সমতল অবস্থিত, 10 মিটার উঁচু দেওয়াল, দেখো কীভাবে করেছি। এখান থেকে এতটা হচ্ছে 0.5, আর এখান থেকে এতটা হচ্ছে থিটা। দারুণ অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, কঠিন, হট করে তুমি করতে পারবে না। এমনি সাধারণত মান কত পাবো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অঙ্কটা কীভাবে করেছি দেখো। প্রথমে এই পোর্শনটা করেছি, এই বিডি ত্রিভুজের পরপর করে গেছি। এবি প্লাস এডি 10 প্লাস 20, তাহলে কত হয়ে গেছে 30, আর বিসি কী ধরেছি, এক্স ধরেছি। তাহলে লম্ব বাই ভূমি মানে কত, ট্যান থিটা, ট্যানজেন্টের মান দিয়েছে 0.5, ট্যানজেন্টের মান, ট্যানজেন্ট মানে কি, লম্ব বাই ভূমি। এই জায়গাটা থেকে তোমার ফান্ডা, দেখো এই জায়গাটা আমরা কি করে বার করে ফেলেছি। তাহলে এক্স সমান কত বেরিয়েছে, 60 বেরিয়েছে। এক্স যখন 60 বেরিয়ে গেছে, ব্যাস এবার এবিসি ত্রিভুজ ধরে করে দিয়েছি, ট্যান থিটা সমান এবি বাই বিসি, ট্যান এবির বার 10, বিসির মান কত 60, তো 10/60 1/6, তা ট্যান থিটার ওই সময় ওই থিটাটার মান কত বেরিয়ে গেছে, থিটা 1/6। উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে, তবে ট্যান থিটার মান কত হবে, 1/6 হবে। প্র্যাকটিস করো, তাই বলছি না যেটাই আসবে, প্র্যাকটিস করো, নতুন ধরন। 13 দাগে 2 করে দেওয়া আছে, 432 পেজ করে দেওয়া আছে, খালি দেখে নেবে, তোমাদের এখন দেখার পালা। খুব বেশি বুঝতে গেলে এখন বোঝেকম.com হয়ে যাবে। আমি যদি এখন খুব বোঝাতে চেষ্টা করি, তাহলে এই সময় হিট অফ দ্য মুমেন্টে বোঝেকম.com সব তৈরি হয়ে যাবে। এখন বেশি বুঝতে যেও না, যারা বুঝেছো তারাই করবে। প্র্যাকটিসের জন্য তোমাদের সব করে দেখিয়েছি, যে তোমাদের কোনো অঙ্ক আটকে গেল, তোমরা সেখান থেকে আবার ফলো করলে। আমি জানি তোমরা জানো, কিন্তু এইটা দেওয়ার অর্থ হচ্ছে তোমরা জিনিসটাকে ফলো করে নেওয়া, যে এইভাবে অঙ্কগুলো হবে। কিছু কিছু অঙ্ক তোমাদের আটকাতে পারে, সেগুলো আমি করে দেখিয়ে দিয়েছি, একটু কঠিন ধরনের যেগুলো, তোমাদের সেটা উপকৃত হবে, তোমাদের স্টক বাড়লো, যে কঠিনও যদি প্রশ্ন করে তোমরা উতরে যাবে, সেই জন্য করে দেওয়া, এটাই উদ্দেশ্য। কারণ সব অঙ্ক তো একদম বইয়ে নেই, বইয়ে যে অঙ্কগুলো করেছো সেই ধরনের অনেকগুলো আছে, কিন্তু সব নেই, আরও অনেক কঠিন কঠিন অঙ্ক থাকে, হ্যাঁ, সেগুলো যারা করেছো, অনেকেই করেছো জানি, অঙ্ক ভালোবাসো এমন ছাত্রছাত্রী তো আছেই। তারপরে দেখো 2টাও দেখো, এপার এপার করবে, তা ওরমভাবে টোকার চেষ্টা করো না, নিচে নিচে ঢুকবে, তোমরা জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, দেখো প্রথমে এই পোর্শনটা ঢুকেছি, এবিসি ত্রিভুজ ধরে করে দিয়েছি, কোনটাকে কী ধরেছি সেটাও লিখে দিয়েছি, তারপরে এবিডি ত্রিভুজ ধরে করেছি, এক্স প্লাস 60, এই অঙ্কটাও এই ধরনের অঙ্ক করেছো। 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, তারপরে কী করবো, তুলনা দেখে নাও। সম্পর্কের উচ্চতা বেরিয়ে গেল, তা 493 পেজ, 13টা করে দেওয়া আছে, 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা দেখো কীভাবে করেছি। এই অসম্পূর্ণ স্তম্ভ যার উচ্চতা h মিটার, এটাও দারুণ অঙ্ক, ভালো অঙ্ক দিয়েছে এটা, তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে লিখে করেছি। প্রথমে এটা করেছি, তারপরে এটা করেছি, এই জায়গাগুলো খেয়াল করবে, ছবি দেখবে আর খেয়াল করবে। আমি একটা কথাই বারবার বলি, ছবি দেখবে, খেয়াল করবে, এই ক্যালকুলেশনটা ভালো করে দেখবে। বিডির মান হচ্ছে h প্লাস এক্স, বিসির মান হচ্ছে 50, 1, এইচের মান হচ্ছে কত, এই যে এইটা 50 প্লাস √3, এই যে জায়গায় বসিয়েছি প্লাস এক্স, এইচ ইজিক্যাল টু, যেহেতু লিখে দিয়েছি পাশে, কোথায় হঠাৎ করে এইচটা, এটা। আর সবসময় খেয়াল করবে এই লাইনের পর এই লাইন কী করে এলো, তবে অঙ্ক শিখতে পারবে, নাহলে পারবে না। ক্রস গুণ করেছি, 1-এর সাথে 50 গুণ করেছি, আর 50/√3 প্লাস এক্সের সাথে এটা গুণ করেছি। এবার এক্সের যেহেতু ভ্যালু বার করবো, এটাকে উপরে পাঠিয়ে দিয়েছি, √3 লসাগু, 50 √3 মাইনাস 50, 50 কমন নিয়েছি, এটা হয়ে গেল 561 পৃষ্ঠার পরের অঙ্কটা দেখো, এটাও ভালো অঙ্ক দিয়েছে।
হ্যাঁ, আমি আবারও বলছি, এটা করেছি প্রথমে, তারপরে এটা করেছি। এটা হচ্ছে tan 60 ইডি বাই এডি, ইডি বাই 15√3, যে বিসির মানটা, বিসি ইজকাল টু কি এডি, তাহলে এডির জায়গায় এই বিসির ভ্যালুটা পুট করে দিয়েছি ছবিতে, তাই অনুযায়ী আসছে। বিসি ইজকাল টু কী হবে, এডি হবে। তাহলে বিসির ভ্যালুটা যেই বার করেছি, যখন এই ত্রিভুজটা ধরে করছি, তাহলে এডির জায়গায় সেটা পুট করে যাওয়া যায়, অঙ্কটা পারবে। তারপরে অঙ্কটা দেখে নাও, তারপরের অঙ্কটা করে দেওয়া আছে, ছবিটা এঁকে দিয়েছি, দেখে নেবে। 549 একই ধরনের। প্রথম বাড়িটির উচ্চতা এবি এবং দ্বিতীয় বাড়িটির জানালা ডি বিন্দুতে অবস্থিত। দেখো, দ্বিতীয় বাড়ির জানালার উচ্চতা রাস্তা থেকে 12 মিটার উঁচুতে অবস্থিত। এই দুই অঙ্কটা প্রশ্ন পড়ো, উত্তর দেখো। নদীটি দুটি পার যথাক্রমে এবি আর সিডি, এবি একটা পার, সিডি একটা পার, এই এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই পোর্শনটা দিয়ে নদী বয়ে যাচ্ছে, এবিসিডি পার। এবার কীভাবে করেছি, প্রত্যেকটা লিখে দিয়েছি। এবি পারে জয় ই বিন্দুতে দাঁড়িয়ে আছে, আর সিডি পারে সি ও ডি বিন্দুতে দুটি তাল গাছ অবস্থিত। তাল গাছ দুটির মধ্যে দূরত্ব সিডি সমান 100√3 মিটার। ধরি নদীটি চওড়া ইএফ সমান এক্স মিটার। এবার ত্রিভুজ ধরে অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও। প্রথমে এই পোর্শনটা খেয়াল করো, তারপরে ওই পোর্শনে যাবে, নাহলে গুড়িয়ে ফেলবে। এটা 1 নম্বর। হ্যাঁ, তারপরে এই পোর্শনে যাবে, 1 নম্বরটা 2 নম্বর যোগ করে পেয়েছি। কঠিন আছে, একদম সোজা নেই, জলভাত অঙ্ক নয়। হ্যাঁ, একটু ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কটা ভালো করে পড়ো। এটাও করে দিয়েছি। ধরি এবি উলম্ব দণ্ডটি ব্যক্তিটি সি বিন্দুতে দাঁড়িয়ে আছে। এবার এবিসি ত্রিভুজ ধরে করেছি প্রথমে এই পোর্শনটা, আবার তারপরে এই পোর্শনটা গেছি। ধরি স্তম্ভটির উচ্চতা ডি বিন্দু পর্যন্ত হবে যদি উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। দেখো কীভাবে ক্যালকুলেশনটা করেছি, একটু দেখো নিও। আগে প্রথমে খাতায় ঢুকে নাও, ধীরে 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 অঙ্কটা। 2h স্তম্ভটির উচ্চতা আরও 2h মিটার হলে তার শিশু, তারা তাকে 2 করে দেওয়া আছে। কোথাও না কোথাও করে দেওয়া আছে, পৃষ্ঠা দিলাম না, অঙ্কটা চেনা পড়ে গেল। 605 পৃষ্ঠা, প্রশ্ন পড়ো, উত্তর দেখো। ধাপে 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 সব করে দিয়েছি। ধীরে ধীরে দেখতে থাকো আর ঢুকতে থাকো। ছবিটা ভালো করে দেখে নাও। দেখো, দেখতে পাচ্ছ তো? না, কমই হাত নাড়াই, নাহলে বাধা পড়বে। ওই স্যার বুদ্ধি কাটাচ্ছে ভিডিওটা দেখার জন্য। না, তোমাদের জন্যই করেছি, যেরমভাবে খুশি ঢোকো। তাই সাবস্ক্রাইবটা করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, কমেন্টসটা জানিও ভালো লেগেছে। তোমাদের এখন যদি বোঝাতে বসি, তোমাদের সময়টা আমি খেয়ে নেবো, আর কিচ্ছু হবে না। বোঝানোর অনেক সময় আছে, এতদিন সময় পেয়েছো, বুঝেছো তোমরা, স্যারদের কাছ থেকে বুঝেছো এতদিন ধরে, 1 বছর ধরে। তোমাদের সময়টা আর নষ্ট করছি না বেশি, একদম স্ট্রেট কাট দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি অঙ্কটা। তোমাদের অবস্থাটা বুঝতে পারছি, যত তাড়াতাড়ি পারবো অঙ্কগুলো নামাও, নামিয়ে বুঝে করো। তোমরা এগুলো অবশ্যই করবে।
হ্যাঁ, আমি সেই জন্যে এই খাটাখাটনি করে তোমাদের অঙ্কগুলো করেছি, তোমাদের সুবিধার জন্য। অনেকে অনেক অঙ্ক করতে পারছো না টেস্ট পেপার ধরে, বই তারা ভালো করে করেছো কিন্তু টেস্ট পেপারের অঙ্ক সমাধান করতে পারছো না, তাই জন্য তাদের জন্যই আমি অঙ্কটা করে দিয়েছি। আর যারা ভালো ছেলে তারা তো এদিকে আর তাকাবে না, তাদের অনেক দিন আগে হয়ে গেছে, তারা খালি প্র্যাকটিস করছে, রেফারেন্স বই দিয়েও তারা করছে, তাদের জন্য নয়। যারা একটু পিছিয়ে পড়েছো, সব সমাধান করতে পারছো না, তাদের জন্য। দেখে নাও, এই অঙ্কটা কঠিন প্রশ্ন, এই অঙ্কটা কিন্তু কঠিন আছে, এটা আমি বলে দিলাম। একটা কঠিন, ভালো কঠিন, শুধু কঠিন না, ভালো কঠিন, একদম পান্তা ভাতের মতন অঙ্কটা নয়, এটা ভালো ছাত্রছাত্রীদের জন্য অঙ্কটা। দেখো যারা বুঝতে পারবে, কোশ্চেনটা ভালো করে ফলো করবে, কোশ্চেনটা ভালো ভালো করে ফলো করে তোমরা করবে। আর কি বলবো, বেলুনের কেন্দ্র, এই যে সি বেলুনের কেন্দ্র, এই যে সিটা, এখানে একটা বেলুন আছে, আর এই কোণটা দিয়ে দিয়েছে আলফা, সি এবি কোণটা দিয়ে দিয়েছে কি বিটা, একটা আলফা কোণ দিয়েছে আর একটা বিটা কোণ দিয়ে অঙ্কটা করেছি, ডিটেলস করেছি। 719 পেজ, 13-2, 13 অঙ্কটা এটা আছে, 13-2 একটা করেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ 13-2 হয়ে গেল। গাছটির উচ্চতা কত? 34.64 মিটার। তারপরে এইটাও, একটি তোমার পাদদেশ থেকে একটি সরলরেখা অবস্থিত দুটি বিন্দু, একটি স্তম্ভের একটি স্তম্ভের পাদদেশ থেকে একটি সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু পি এবং কিউ থেকে ওই স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতিকোণ দুটি পরস্পরকে পূরক স্তম্ভের পাদদেশ থেকে পি এবং কিউ বিন্দুর দূরত্ব এ এবং বি, পাদদেশ থেকে পি এবং কিউ বিন্দুর দূরত্ব পাদদেশ থেকে, এই জায়গাটা খেয়াল করবে, এই জায়গাটা আমি প্রথমে স্কিপ করে দিয়েছিলাম, তারপরে খেয়াল করেছি, আরে না তো, হ্যাঁ পাদদেশ থেকে এইটার দূরত্ব, হট করে ধরে ফেলেছিলাম আমি এখান থেকে এইটুকুনি দূরত্ব, এখান থেকে দূরত্ব না, এই জায়গাটা আমি না, এখান থেকে এইটুকুনি হচ্ছে এ, আবার এখান থেকেই কিউ অবধি হচ্ছে বি, এই হচ্ছে অঙ্কটার ফান্ডা, ব্যাস। তারপরে অঙ্কটা কীভাবে করে দিয়েছি বা দেখে নাও, আর কিচ্ছু নেই। একটা স্তম্ভ ধরি, স্তম্ভটির উচ্চতা হচ্ছে এবি, এইটা এবিটা ধরে নিয়েছি, এখান থেকে এই যে সমতল অবস্থিত পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, ব্যাস। তাহলে অঙ্কটা এবার তোমরা বুঝতে পেরে যাবে, দারুণ অঙ্ক। ঘাবড়ানোর জন্য তোমাদের পি কিউ এইসব দিয়ে আগরুম বাগরুম দিয়ে ছেড়ে দিয়েছে, এবার প্রমাণ করে দিয়েছি, যে করবে সেই পারবে, ভালো অঙ্ক, পরীক্ষা আসবে বলে দিলাম, করে নিও প্র্যাকটিস। 13-2 সোজা সাপটা অঙ্ক, তারপরে 802 পৃষ্ঠা, দেখো খালি অঙ্কগুলো দেখতে থাকো, ম্যাজিক, এটা ভালো করে বুঝে নিও। আবার সেই বোঝা কথাটা বললাম, এদিকে একটা পোর্শন, এদিকে একটা পোর্শন, এদিকে একটা পোর্শন, ঘাবড়ে যেও না। এই পোর্শনটা প্রথমে করবে, তার নিচে এই পোর্শনটা করবে, তার নিচে এই পোর্শনটা করবে, ঘাবড়াবে না, কনফিডেন্টলি উইথ কনফিডেন্স করে যাও। একটা কঠিন প্রশ্ন দিয়েছে, এবি হচ্ছে পুকুরের জলতল, এবিটা হলো পুকুরের জলতল, ভালো করে খেয়াল করবে, এই যে এটা হচ্ছে জলতল, এখানে যা জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, জলতল থেকে 30 মিটার উপরে ই বিন্দু, এই জলতল থেকে 30 মিটার উপরে ই বিন্দুটা অবস্থান করছে। ধরি সি বিন্দুতে পাখিটির অবস্থান, এই যে সি বিন্দুতে পাখিটির অবস্থান, সি বিন্দুতে পাখিটা, এই জায়গাটা পাখিটা আছে সি বিন্দুতে, C1 বিন্দুতে পাখিটির প্রতিবিম্ব, এই যে সি বিন্দুতে আছে এটা তো জলতল, তাহলে পাখিটার প্রতিবিম্ব তো এখানে পড়বে C1 এ, আলো, লাইট চ্যাপ্টারটা পড়েছো তো, সেই ই বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ, ই বিন্দু থেকে এই সি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি,
এবং ই বিন্দু থেকে C1 বিন্দুর অবনতি কোণ 60°। এবার এই বিন্দুটা থেকে যদি এই বিন্দুটাকে দেখো তো কত ডিগ্রি কোণে? 60°। অবনতি কোণ। এটা অবনতি, আর এটা উন্নতি। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ উন্নতি করছো আর কেউ অবনতি করছো, এই আর কি, আর কিছুই না। এবি বাহুর সমান্তরাল করে ইডি অঙ্কন করা হলো। এবি বাহুর সমান্তরাল করে ইডি অঙ্কন করলাম। এবি বাহুর এই একটা বাহু, এর সমান্তরাল করে ইডিটাকে টেনে দিলাম, ব্যাস উপরে একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছি। এবার কীভাবে করেছি দেখো, প্রথমে এই পোর্শনটা করেছি, তারপরে এই পোর্শনটা নামিয়েছি। প্রথমে এই পোর্শনটা বুঝবে, এই তাড়াহুড়া করে পাশাপাশি লিখতে যেও না, কিচ্ছু অঙ্কটা বুঝবে না। প্রথমে ধীরে 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 বোঝার চেষ্টা করো অঙ্কটা। হ্যাঁ, ভিডিও দেখো আর করো, তবেই অঙ্কটা করতে পারবে, নাহলে মাথা মুন্ডু কিছু বুঝবে না। এই টুকে গেলাম, টুকে গিয়ে তারপরে বুঝবে, এটা চাপ হয়ে যাবে। টোকার মাধ্যমে বোঝো, এইটার নিচে এইটা করবে, তারপরে অঙ্কটা করবে। হ্যাঁ, তোমাদের একটু পৃষ্ঠায় যাবে, বাবার একটু টাকা পয়সা খরচ হবে, বাবা অত মামা তোমাদের পড়াশোনার পিছনে তো খরচা করছে। আবার কেউ কেউ আছো তোমরা নিজেরাও পরিশ্রম করে পড়াশোনা করছো, বহু ছাত্রছাত্রী আছো, আমি এরকম ছাত্রছাত্রী চিনি যারা পরিশ্রম করছে এবং পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে, এবং খুব খারাপ পড়াশোনা তারা কিন্তু করছে না। প্রাউড অফ দেম। নাও দেখে নাও, আগে যে অঙ্কটা করলাম এতটা সোজা নয়, বেশ ভালো অঙ্ক, ভালো ভালো ছাত্রছাত্রীদের জন্য। ওই প্রশ্ন পড়ে সেটা বুঝতে একটু অসুবিধেই হবে। এবার এটা হয়ে গেছে, ছবি এঁকেছি দেখে নেবে, তোমাদের সুবিধার জন্য ছবিটা জাস্ট এঁকে দিয়েছি। 13-2 ছবি এঁকে দিয়েছি, দেখে নেবে। 841 পেজ, দেখে নাও। 13 দেখে নাও। 800 পেজ দেখে নাও। 885 পেজ, ছবি রাখতে ভুল করে ফেলেছিলাম, একটা ডিজাইন করে দিয়েছি, দেখবে একটা পুরক্ষণ একটা সম্পূরকক্ষণ, এই পুরক্ষণ পরস্পর সম্পটি এবি এইচ, আর সিওডি বিন্দু, সিওডি সি আর ডি হচ্ছে দুটি বিন্দু। এখানে সি নাম দিতে পারে, এখানে ডি নাম দিতে, যেহেতু আগে বড় হয়ে গেছে, ত্রিভুজটাকে নাম দিয়ে ফেলেছি, এবিসি ত্রিভুজ নাম দিয়ে ফেলেছি, তাই জন্য এবার ডি, ওটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, দেখো প্রথমে 1 নম্বর নামিয়েছি, তারপরে 2 নম্বরটা নামাবে, বুঝে বুঝে করো, কোনো তাড়াহুড়া নেই। হ্যাঁ, তাড়াহুড়াও করতে হবে, তাড়াহুড়া নেই বলি কী করে, আর কদিন বাকি। যাক, বাকি বলে নয়, এটা সবার জন্যই, ত্রিকোণমিতি যারা শিখতে চাও সবার জন্যই। দেখে নিয়েছো তো, পরের অঙ্কটায় চলে যাই। এখান থেকে কিন্তু এখানে এ স্কোয়ার ইকুয়াল টু, এই 1 নম্বর আর 2 নম্বর কিন্তু গুণ করে পাই, 1 নম্বর আর 2 নম্বর, এই জায়গাটা বুঝবে। tan 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু cot থিটা। হঠাৎ করে tan 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু cot থিটা কেন, এই ফর্মুলাটা যারা করেছো তারাই জানবে, নাহলে জানবে না। আবার cot 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু tan থিটা, তা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এই যে tan আর cot এক করে নিয়েছি, কেন করেছি? tan আর cot এর গুণফল কত? 1। ক্লিয়ার? দেখে নাও, এই পোর্শন এই পোর্শন এই পোর্শন, কোনো অসুবিধা নেই। তারপরে 903 পৃষ্ঠা দেখো, করে দেওয়া আছে। 927 পৃষ্ঠা দেখো, দেখে নাও, পেরে যাবে অঙ্ক করতে। 927 পৃষ্ঠা দেখেছো কতটা করেছি? হ্যাঁ, তারপরে দেখো, দেখে নাও কীভাবে ক্যালকুলেশনটা করেছি। 927 পৃষ্ঠায় ভালো করে দেখে নাও, একটু তাড়াহুড়া করছি তোমাদের সুবিধার জন্যেই। হঠাৎ মনে হলো না তোমাদের সময়টাকে এভাবে নষ্ট করবো না, যাও তাড়াতাড়ি বার করো, নাম্বার পেতেই হবে তোমাদের। নাও, তোমাদের দিয়ে দিচ্ছি একদম। ওকে, 927 পৃষ্ঠা 13-2 করা আছে। 941 পৃষ্ঠা দেখো, যদি স্কিপ করে যায় কিছু মনে করো না, কমেন্টসে জানিয়ে দিও কোনো অঙ্ক যদি বাদ চলে যায়। প্রথমে এই পোর্শনটা করেছি, তারপরে এই পোর্শনটা করেছি, তারপরে এই পোর্শনটা করেছি। এই পোর্শন থেকে কীভাবে গেছে অ্যারো চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ,
ওরকম করে পরীক্ষা আবার এরকম অনেকে আছে ওই কপি করতে শুরু করলে এরকম করেছি আবার অ্যারো দিয়ে এরকম করে করতে একদম করবে না। স্ট্রেট কাট কথা বলছি, একদম করবে না ওইসব। ওই অ্যারো ফ্যারো অনেক পৃষ্ঠা, তোমাদের সরকার পৃষ্ঠা মোটামুটি করে দেওয়া আছে। এগুলো করে দেওয়া আছে মানে তোমরা এই যে শেষের দিকে যে পৃষ্ঠা পেজগুলো কয়েকটা আমি পেজ একদম ফুল পেজ করে দেখিয়েছিলাম, সেখানে করে দেওয়া আছে। সেটা সেই ভিডিওগুলো দেখে একটু করে নিও। তাহলে তোমাদের এবিটি এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো তোমাদের করে দেখালাম, তোমরা প্র্যাকটিস করো আর পরীক্ষায় গিয়ে একদম সাকসেস। আর কি, এর পরের ভিডিওতে আবার নিয়ে আসছি কিছু। ওকে, আচ্ছা 13 দাগের এই পোর্শনটা করে নিয়েছিলে তো? 13 দাগের এই পোর্শনটা কিন্তু করে নিও। পোর্শনটাকে এই পোর্শনটা কিন্তু 941 পৃষ্ঠা, যতদূর মনে হয় 941 পৃষ্ঠার এই পোর্শনটা। এটা খেয়াল করো, এটা করে নিও, এটা স্কিপ করে যেতে পারে।